বিক্রম বাবা-মা এর একমাত্র সন্তান। বাবা কেরানির চাকরি করতেন। বাবা চাকরি থাকাকালীন বাবা মারা যায়। কিন্তু মা পড়াশোনা জানতেন না, তাই কাজটা পাননি। অন্যদিকে বিক্রম সবে উচ্চ মাধ্যমিক দেবে, তখন তার 18 বছর হয়নি। তার মানে সে নাবালক, তাই ওকেও কাজটা দিল না। বাবার পেনশনের টাকায় কোনো মতে সংসার চলে। বিক্রম টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয়। এইভাবে বিএ কমপ্লিট করে বিক্রম। এরপর একটা কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয়। বিক্রমরা গ্রামে থাকে, তবে আগেকার মতো প্রত্যন্ত গ্রাম না। ওদের গ্রাম এখন আগের থেকে অনেক আধুনিক। বিক্রমের মা অঞ্জলি দেবী পড়াশোনা তো জানে না, তার সাথে একটু চালাক চতুরও নয়। একেবারে সেকেলে মানুষ। তাই বাবা মারা যাওয়ার পর থেকে বাইরের সবকিছু বিক্রমকেই সামলাতে হচ্ছে। অঞ্জলি দেবী সেকেলে হলেও গোঁড়া নয়। বিক্রম নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেওয়াই না কোনোদিন। বিক্রম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, তাতে অঞ্জলি দেবী কোনো আপত্তি নেই। ছেলে সুখেই তার সুখ। তার জীবনে ছেলেই একমাত্র সম্বল, তাই ছেলে যেন ভালো থাকে সেই কামনা করে সবসময়। অঞ্জলি দেবীর মনটা খুব সরল, কিন্তু সামান্য একটা জায়গা তিনি এখনো সেকেলে ধরনের মানুষ রয়ে গেছেন। এর জন্য প্রতিবেশী আত্মীয়রা অনেকেই অনেক কথা বলে, কিন্তু তিনি কারোর কথায় কিছু মনে করেন না, গায়ে মাখে না। অঞ্জলি দেবী মাত্র ছেলে বিয়েতে আত্মীয়-স্বজন, পাড়া-পড়শি সবাইকে বলেছিলেন, খুব ধুমধাম না হোক মোটামুটি আয়োজন করেছেন। এতে বিপত্তি। বৌমা দেখে আত্মীয়-স্বজন বলে, এমন অশিক্ষিত আধুনিক বৌমা ঘরে এনেছ, তোমার সাথে মানিয়ে চলতে পারলেই হয়। তুমি কোথায় পুরনো চিন্তাধারার, আর বৌমা কত আধুনিক। দুজনে একেবারে বিপরীত। তোমার সাথে কতদিন টিকে দেখো। ইত্যাদি ইত্যাদি। আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জলি দেবীর। এখানেই শেষ না। পাড়া প্রতিবেশী মহিলার সাথে দেখা হলে তারা একই কথা বলতে শুরু করে, তোমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে, তবে তোমার বৌমা শহরে থেকে লেখাপড়া করে এসেছে, সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে? সে হলো গিয়ে শিক্ষিত আধুনিক এখনকার দিনের মেয়ে, আর তুমি সেই পুরনো চিন্তা ভাবনা। এক কথায় সেকেলে মানুষ। তাই দেখলে না, কয়েকদিন যেতে না যেতেই কাপড় ছেড়ে চুড়িদার, কুর্তি কী সব পোশাক পরা শুরু করেছে। আর শাড়ি পরলে ঘোমটাও দেয় না। বিয়ের সব আচার বিচার ও মানল না। দেখবে এ বউ বেশিদিন তোমার সাথে ঘর করতে পারবে না। আবার যদি চাকরি পায় তাহলে তো আর কথাই নেই। কিছুদিন পরেই তোমার ছেলেকে নিয়ে শহরে চলে যাবে, আর তুমি এখানে একা পড়ে থাকবে। তখন বুঝবে আধুনিক বৌমা ঘরে আনা কি ফল ইত্যাদি। এসব কথা শুনে অঞ্জলি দেবীর মন একেবারে ভেঙে যায়। তাই সবসময় মনমরা হয়ে থাকেন। ছেলে বৌমাকে এড়িয়ে চলেন। বৌমার সাথে ভালো কথা বলেন না। বিষয়টা বিক্রমের চোখে পড়েছে। তিয়াশা ও বলেছে, মা আমার সাথে ভালো কথা বলতে চায় না। বিক্রম দেখল ব্যাপারটা তো একেবারেই ভালো নয়। বিয়ের 15 দিন হতে না হতেই মায়ের এমন পরিবর্তন। নিশ্চয়ই কিছু হয়েছে। তাই মায়ের কাছে গিয়ে বিক্রম মাকে চেপে ধরে। বিক্রম: মা, আমি কয়েকদিন দেখছি তুমি আমাদের সাথে অন্য ব্যবহার করছো। আগে তো এমন করতে না। তোমার কি হয়েছে?
তোমার কি কিছু হয়েছে? না, আমার কোনো ভুল করেছি। মা: না, তেমন কিছু হয়নি তো। এই তো তোর সাথে ভালোভাবে কথা বলছি। বিক্রম: তোমাকে আমি ভালো করে জানি মা। আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি। সত্যি করে বলো না মা, তোমার কি হয়েছে? মা: আমার খুব ভয় করছে প্রতিবেশীদের কথা শুনে। মনটা একেবারেই ভেঙে গেছে। কিছু ভালো লাগছে না। বিক্রম: প্রতিবেশী কথা তুমি তো কোনোদিন কিছু মনে করতে না মা। আজ এমন কি হলো যে তাদের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেল, সেই জন্য আমার সাথেও কথা বলতে চাইছো না? মা: সবাই বলেছে তোর বউ শিক্ষিত আধুনিক মেয়ে। সে কি আমার মতো সেকেলে শাশুড়ির সাথে ঘর করতে পারবে? আমি হলাম পুরোনো দিনের মানুষ, আর বৌমা হলো এখনকার দিনের। আমি কি পারবো তার সাথে মানিয়ে চলতে? বিক্রম: ও, এই ব্যাপার। আচ্ছা, বলো তো মা, বাবা কি আমার মতো এইরকম পোশাক পরতো বা এইসব জিনিস ব্যবহার করতো? সেও কি আমার মতো বাইক চালাতো? মা: তোর বাবা কি করে এইসব পোশাক পরবে? তখন আর এখনকার দিনের মতো এত সব কিছু ছিল না। আমাদের এত টাকা ছিল যে দামি দামি জিনিস কিনবে? বিক্রম: আমি তো এখনকার দিনের মতো, তাই না? আর পড়াশোনা করেছি, চাকরিও করছি, ঠিক তো? মা: হুম। এখনকার দিনের ছেলে। আর তুই কত দূর পড়াশোনা করেছিস? বিক্রম: তুমি তো সেকেলে মানুষ। তাহলে আমার কি তোমার সাথে থাকতে অসুবিধা হয়েছে? না, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছি। হ্যাঁ, মানছি তুমি একটু কম বোঝো, তাই তোমাকে বোঝাতে গিয়ে অনেক সময় জোর কথা বলি। তাই বলে কি আমি তোমার সাথে ঝগড়া করি, তাই কি? মা: না, একেবারেই না। আমাদের মধ্যে মনোমালিন্য হয়, তবে ঝগড়া হয় না। তুই যা জানিস না আমি সেগুলো তোকে বলে দিই, আর আমি যা জানি না তোর কাছ থেকে শিখে নিই। বিক্রম: ঠিক সেই রকম তোমারও বৌমাও আমার মতো এখনকার দিনের আধুনিক মেয়ে। আর তার পোশাক, তার আচরণ সবই ওই সময়ের মতো। মা, তুমি পারবে না তোমার আধুনিক বৌমাকে আধুনিক ছেলের মতো ভালোবাসতে? পারবে না মেয়ে মতো আপন করে নিতে? মা: হ্যাঁ, পারবো। নিজের মেয়ে করে রাখবো। বিক্রম: এতেই হবে। আর একটা কথা, সবাই তোমাকে পুরনো চিন্তা ভাবনার মানুষ বলে সবাই তোমাকে হেয় করে। মা, তুমি পারবে না পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক শাশুড়ি হতে? মা: আমি পড়াশোনা জানি না, আমি কি পারবো এখনকার মতো হতে? বিক্রম: কেন পারবে না? তোমার পুরনো চিন্তাধারা একটু পরিবর্তন করলেই সব হয়ে যাবে। মা: তাই না হলে তাদের জন্য একটু কষ্ট করবে। তবে আমি কিন্তু টিভি সিরিয়াল শাশুড়ির মতো হতে পারবো না। বিক্রম: তোমাকে এত আধুনিক হতে হবে না, শুধু সাধারণ হলেই হবে। আর প্রতিবেশীদের কথায় কান দিও না। তারা তো সব বিষয়ে সমালোচনা করে। ওটাই তো ওদের কাজ। ওদের কথা শুনে নিজের মন কেন খারাপ করবে? তুমি আমাদের সাথে থাকবে, আমরা তোমার সাথে আছি। ছেলের সাথে কথা বলে অঞ্জলি দেবীর নিজেকে আজ অনেক হালকা মনে হচ্ছে। ছেলে যখন সাথে আছে, এখনো আগের মতোই মায়ের খেয়াল রাখে, ভয় পাওয়ার কিছু নেই। বৌমার সাথে না মিশে তার সম্বন্ধে খারাপ ধারণা করা ঠিক হবে না। তার থেকে ভালো হয় নিজেকে এই সমাজের মতো আধুনিক করে আত্মীয় প্রতিবেশীর মুখে ঝামা ঘষে দিতে হবে। তার জন্য না হয় নিজেকে একটু পরিবর্তন করব। বিক্রম মাকে তো বুঝিয়ে এবার বৌমাকে বোঝাতে হবে। তাই বউকে বলে, আচ্ছা তিয়াশা, এই বাড়িতে তোমার কেমন লাগছে? আর আমার মাকে কেমন মনে হচ্ছে? তিয়াশা: বাড়িতে ভালোই লাগছে, তবে তোমার মা মনে হয় পুরোনো দিনের মানুষ।
বিক্রম: তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম আমার মা একটু সেকেলে। তিয়াশা: হ্যাঁ, ওই ধরনের। বিক্রম: তিয়াশা, তুমি পারবে না আমার মায়ের সাথে মানিয়ে চলতে? আমার মাকে তোমার মা ভাবতে? তিয়াশা: হ্যাঁ, পারবো। তোমার মা মানে আমার মা। বিক্রম: শুধু মায়ের সাথে মানিয়ে চললে হবে না, তোমার মায়ের মতো আমার মাকেও একটু আধুনিক করে দিও। তার জন্য না হয় একটু কষ্ট করবে। তিয়াশা: তোমার মা কি চাইবে বৌমার কথা শুনতে? বিক্রম: তুমি কেন বৌমা হতে যাবে? তার মেয়ে হয়ে তাকে বলবে, তাহলে অবশ্যই শুনবে। তিয়াশা: ঠিক আছে, তোমার জন্য না হয় এটুকু করব। বিক্রম: তাহলে আজ থেকে আমি, তুমি আর মা তিনজন মিলে অঞ্জলি দেবীকে আধুনিক করার চেষ্টা করব। কয়েকদিন যেতেই তিয়াশা একটু একটু করে বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তোলে, কিন্তু শাশুড়ি মাকেও আধুনিক করার জন্য আদব কায়দা শেখাতে থাকে। অঞ্জলি দেবী এতদিন যেসব পুরনো নিয়ম মেনে এসেছিল, তো সেসব যে ভুল তা তিয়াশা যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিভাবে এখনের সমাজের মিশতে হয় তাও শেখায়। শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার করে অঞ্জলি দেবী, ও তিয়াশার ব্যবহারে মুগ্ধ। এখন ছেলে থেকে বৌমা যেন বেশি আপন। কয়েক মাসে অঞ্জলি দেবীর বাড়ির সাথে সাথে অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন হয়েছে। আগের অঞ্জলি দেবী আর এখনের অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন। এখন প্রতিবেশীরা বলে, দিদি সত্যি তোমার বৌমা একটা মেয়ে। কয়েকদিন তোমার বাড়ির সাথে সাথেই তোমাকে ও কত আধুনিক করে দিয়েছে। আমরা ভেবেছিলাম আধুনিক শিক্ষিত মেয়ে মানেই অহংকারী হবে, এই শাশুড়ির সাথে ঘর করতে পারবে না। কিন্তু এই মেয়ের সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই ভুল। তখন অঞ্জলি দেবী গর্ব করে বলেন, আমার বৌমা শুধু নিজের আধুনিক না, সাথে শাশুড়িকেও আধুনিক করে দিয়েছে। অঞ্জলি দেবী বৌমা তিয়াশাকে বলে, বৌমা তুমি আসায় এই বাড়ি আগের থেকে কত সুন্দর হয়েছে। আসলে আমাকে আধুনিক আদব কায়দা শেখানোর কেউ ছিল না। যদি আমরা কোনো মেয়ে থাকতো তাহলে সে সুন্দর করে দেখিয়ে দিত, কিন্তু ছেলে তো, সে এসবের জন্য সময় পায় না। তবুও যতটা হয় করেছে। এখন বুঝেছি শুধু জিনিসপত্র কিনলে হয় না, তার ব্যবহারও জানতে হয়। তিয়াশা, আপনার ছেলে আমাকে দায়িত্ব দিয়েছে, তার সেকেলে মাকে আধুনিক শাশুড়ি করে দিতে হবে। আমি যতটা সাহায্য করা যায় করছি। আপনিও অনেক চেষ্টা করেছেন, আপনার জন্যেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। বিক্রম: মা, এবার কেউ কিছু বললে বলে দেবে আধুনিক বৌমা শুধু সেকেলে শাশুড়ির সাথে মিলেমিশে থাকেই না, সাথে শাশুড়িকেও আধুনিক বানিয়ে দেয়।